ম্যাডাম আজ করতে পারে না যে কর্পোরেট ফাইন্যান্স বলতে তুমি কি বোঝো। তো তখন অ্যান্সার দিতে হবে যে কর্পোরেট ফাইন্যান্স ইজ দ্য স্টাডি অফ হাউ কোম্পানিজ ম্যানেজ দেয়ার মানি টু রান দেয়ার অপারেশনস। মানে একটা কোম্পানি কীভাবে তাদের অপারেশন চালাবে, ইনভেস্ট মানে প্রজেক্টে ইনভেস্ট করবে আর ওনারদের জন্য অ্যাসেট ম্যাক্সিমাইজেশন করবে, এই রিলেটেড ডিসিশন মেকিংটা আমরা যেখানে স্টাডি করতে পারি সেটাকে আমরা কর্পোরেট ফাইন্যান্স বলি। দেন হচ্ছে দ্য ব্যালেন্স শিট মডেল অফ দ্য ফার্ম। দ্য ব্যালেন্স শিট মডেল অফ দ্য ফার্ম, যে একটা কোম্পানি তার ব্যালেন্স শিটে কি দেখায়। আচ্ছা, এটা দিবে না, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন হচ্ছে একটা কোম্পানি কোত্থেকে তার টাকাটা ম্যানেজ করবে, কিভাবে স্ট্রাকচারটা তৈরি করবে, এইটার উপরে ডিপেন্ড করে। দেন হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, যে কোম্পানি কত পার্সেন্ট ডেপ রাখবে, কতখানি ইকুইটি রাখবে, কোন ধরনের ইকুইটি রাখবে, কোন ধরনের ডেপ রাখবে, এগুলো হচ্ছে আমার ডিসিশন নিতে হয়। ক্যাশ ফ্লো কেন ইম্পর্ট্যান্ট? ক্যাশ ফ্লো ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে এটা আমার একটা বিজনেসে কতখানি ক্যাশ ইনফ্লো হইতেছে, কতখানি ক্যাশ আউটফ্লো হইতেছে, আমার কতখানি ক্যাশ থাকবে না থাকবে, এইগুলা আমার বিজনেসকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে। অপরচুনিটি কত ওঠানামা করতে পারে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি হাতছাড়া হয়ে যেতে পারে। তো কী কী আছে রিজনগুলো যদি আমরা দেখি, ডেইলি অপারেশন, আমার যে ডেইলি অপারেশন বা অপারেশনাল কস্ট আছে, স্যালারি পে করা, রেন্ট পে করা, ইউটিলিটিস, ম্যাটেরিয়ালস, এই রিলেটেড ডেইলি অপারেশনের কস্টগুলো বিয়ার করার জন্য। সার্ভাইভাল অ্যান্ড স্ট্যাবিলিটি, একটা কোম্পানি যাতে সার্ভাইভ করতে পারে ক্যাশ ছাড়া, মানে ওই প্রবলেমটা যাতে সলভ করা যায়। তাদের যে ডেপ, ধারের টাকা যাতে পরিশোধ করতে পারে, তারা যদি ইনভেস্ট করতে পারে, কোম্পানির ফাইন্যান্স মানুষ যাতে বুঝে কোম্পানির কাছে অনেক টাকা আছে, তাদের ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, এরকম। দ্য গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গোল কি? ফার্স্ট অফ অল হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, কস্ট মিনিমাইজিং করা, দেন হচ্ছে মার্কেট শেয়ার ম্যাক্সিমাইজ করা। তো আমরা শেয়ার হোল্ডারের ওয়েলথ এটা কোয়েশ্চেন করতে পারি, শেয়ার হোল্ডারদের হেলথ কেন ম্যাক্সিমাইজ করবো। তো শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করলে আমার কোম্পানির লং টার্ম গ্রোথ হয়, রিস্ক কমে, দেন হচ্ছে রিটার্ন বাড়তে থাকে। মানে আমি আজকে প্রফিট বাড়াই দিলাম, কিন্তু প্রফিটের টাকাটা ডিভিডেন্ড হিসেবে না নিয়ে আমি টাকাটা যদি ইনভেস্ট করে একটা নতুন মেশিন কিনি বা নতুন একটা প্রসিডিওরে যাই, তাহলে আমার কোম্পানি হচ্ছে আরও অনেক বেশি হচ্ছে সাস্টেইন করতে পারবে, আরও বেশি আগায় যাবে। দেন হচ্ছে দ্য এজেন্সি প্রবলেম অ্যান্ড কন্ট্রোল অফ দ্য কর্পোরেশন। এজেন্সি রিলেশনশিপ। তো এজেন্সি রিলেশনশিপ হচ্ছে আমার যার প্রিন্সিপাল, মানে যারা হচ্ছে হেড অফ ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট, এদের মধ্যে যে রিলেশনটা থাকে এটাকে বলা এজেন্সি রিলেশন। এজেন্সি প্রবলেমটা কি? আমার এই দুই পক্ষের মধ্যে, প্রিন্সিপাল আর ম্যানেজমেন্টের মধ্যে মারামারি হইলে তখন সেটাকে আমরা এজেন্সি প্রবলেম বলি। ম্যানেজমেন্ট গোল কি? ম্যানেজমেন্ট গোল হচ্ছে আমার ম্যানেজমেন্ট খরচ কমাইতে চায়, নিজেদের জন্য সুবিধা বেশি পাইতে চায়, জব সিকিউরিটি চায়, প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়। আমরা যদি কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশন? সো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন হচ্ছে আমার কোম্পানি লং টার্মে কোথায় ইনভেস্ট করবে, এখান থেকে আমার কী পরিমাণ রিটার্ন আসা উচিত, আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না, আমাদের অপারেশন এক্সপ্যান্ড করা উচিত কি উচিত না, নতুন মার্কেটে ঢোকা উচিত কি উচিত না, ক্যাশ ফ্লো জেনারেট করা উচিত কি উচিত না। এই ধরনের ডিসিশনগুলা যখন আমরা মেক করি, যেগুলো আমার ডিরেক্টলি ইকুইটির সাথে রিলেটেড বা ক্যাপিটালের সাথে রিলেটেড, ওটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন বলি। ক্যাপিটাল বাজেটিংয়ের জন্য আমরা অনেকগুলো ডিসিশন নিতে পারি। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা জানো, আইআরআরও জানো, পেব্যাক পিরিয়ডও জানো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স জানো। আমি আবার মনে করে দিই, দ্য রেশিও অফ প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লোস, মানে আমার প্রেজেন্ট ভ্যালু ফিউচার ক্যাশ ফ্লোয়ের প্রেজেন্ট ভ্যালুকে কনভার্ট করে নিয়ে আসার জন্য যেই মেথোডোলজিটা আমরা ইউজ করি, যেটা হচ্ছে কি আমার প্রজেক্ট ভালো হওয়ার জন্য ওটার ভ্যালু 1-এর বেশি থাকতে হয়। বিজনেস অর্গানাইজেশন 3 ধরনের হয়, এটা হচ্ছে সোল প্রপ্রাইটারশিপ, এক মালিকানাগত, পার্টনারশিপ বিজনেস, এটা কোম্পানি বিজনেস। হোয়াট ইজ দ্য গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গোল হচ্ছে ম্যাক্সিমাইজিং শেয়ার হোল্ডার্স ওয়েলথ। আর ওয়েলথ কেন ম্যাক্সিমাইজ করা হয়, যেটা একটু উপর আমরা ডিসকাস করে আসলাম। দেন প্রফিট ম্যাক্সিমাইজ করলে এটা অসুবিধাগুলো কী কী? সো হচ্ছে আমার কখন মানে প্রফিট করা উচিত আর কখন আমার
ওয়েলথ ম্যাক্সিমাইজ করা উচিত, এটা ইগনোর করা হয়। রিস্ক আছে কি নাই সেটা দেখা হয় না, মানে আমরা এটাকে ইনভেস্ট করবো অনেক হাই রিটার্ন কিন্তু রিস্ক বেশি, কিন্তু আমরা দেখতেছি রিটার্ন বেশি তাই আমরা ইনভেস্ট করে দিচ্ছি। শর্ট টার্ম ফোকাস, প্রফিটটা আমি আজকে লাভ করলাম, ভবিষ্যতে আমার জন্য কিছু থাকলো না। এথিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসিডারেশন নেগলেক্টেড, অনেক সময় দেখা যায় যে ইনভেস্টমেন্টটা এথিক্যালও না তাও আমরা করে ফেলি। দেন এটা হচ্ছে আচ্ছা ওটারই অল্টারনেটিভ এটা। হোয়াট ইজ এজেন্সি রিলেশনশিপ দেখে আসছি, হোয়াট আর এজেন্সি প্রবলেম। আচ্ছা এজেন্সি প্রবলেমটা কি, আর এটা কী জন্য এজেন্সি কস্ট অ্যারাইজ করে। তো এজেন্সি প্রবলেম হচ্ছে কি আমার যখন ইন্টারেস্টের কনফ্লিক্ট হয় বিটুইন ওনার্স অ্যান্ড ম্যানেজার বা ম্যানেজমেন্ট। সো এটা কেন হয়, কারণ ইনফরমেশন অ্যাসিমেট্রি, মালিকদের কাছে যতখানি ইনফরমেশন থাকে ম্যানেজমেন্টের কাছে ততখানি ইনফরমেশন থাকে না। ডিফারিং অবজেক্টিভ, ম্যানেজাররা চায় হচ্ছে তাদের পার্সোনাল বেনিফিট প্রফিট ম্যাক্সিমাইজেশন করা কোম্পানির, আর শেয়ার হোল্ডাররা বা মালিকরা চায় অ্যাসেট ম্যাক্সিমাইজেশন। সো এই জন্য কিছু খরচ দাঁড়ায় মনিটরিং কস্ট, যে আমার ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা মনিটর করা। বন্ডিং কস্ট, দুই পক্ষের মধ্যে ভালো রিলেশন মেনটেন করার জন্য অনেক খরচ টরচ করতে হয়, খাইতে যাওয়া, পিকনিক করা, পার্টি করা যেটা হয়। দেন হচ্ছে রেসিডুয়াল লস। দেন হচ্ছে এটা বাদ, হোয়াট ইজ দ্য ডিলার মার্কেট অ্যান্ড অকশন মার্কেট, ঠিক আছে। Dealer maintain inventories of securities and stand ready to buy sell at quoted price, facilitating traders by acting as intermediaries. সো ডিলার হচ্ছে আমার ইনভেন্টরি মেনটেন করে, মানে ওরা ওদের কাছে সিকিউরিটি কিনে রাখে বাই সেল করার জন্য আরেক পক্ষের কাছে কোটেড প্রাইসে। অকশন প্রাইসে কি বায়ার্স অ্যান্ড সেলার্স ইন্টার বিডস অ্যান্ড অফার ডিরেক্টলি ইন্টু এ সেন্ট্রাল সিস্টেম লাইক স্টক এক্সচেঞ্জ। এখানে হচ্ছে তারা একটা সেন্ট্রাল সিস্টেম আর কি বিডসটা দেয় যে এখানে পারচেস করা হবে বা এখানে সেল করা হবে। দেন হচ্ছে প্রাইস ফরমেশন, ডিলার সেটস প্রাইস। আচ্ছা ডিলাররা হচ্ছে ওই ভ্যালু বা অ্যাসেটটার প্রাইস ঠিক করে হচ্ছে সাপ্লাই ডিম্যান্ড প্রফিট অবজেক্টিভের উপরে। আর প্রাইসেস ইমার্জ ফ্রম দ্য হাইয়েস্ট বিড অ্যান্ড লোয়েস্ট আস্ক থ্রো কম্পিটিশন। এক্সাম্পল হতেছে এগুলা লিকুইডিটি হচ্ছে ওগুলা এই দুইটার দরকার নাই। হোয়াট ইজ অ্যান ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মানে কি একটা ডিসেন্ট্রালাইজ মার্কেট প্লেস যেখানে দুইটা পার্টি কোনো ফর্মাল এক্সচেঞ্জ ছাড়া তারা হচ্ছে গিয়ে বাই সেল করে এই ডেরিভেটিভসগুলা। দেন হচ্ছে থার্ড মার্কেট অ্যান্ড ফোর্থ মার্কেট কি, থার্ড মার্কেট ইনভলভ দ্য ট্রেডিং অফ লিস্টেড সিকিউরিটি। থার্ড মার্কেটে আমার ডিএসসি লিস্টেড সিকিউরিটিসগুলো আমার সেল হয়, এটা হচ্ছে এক্সচেঞ্জে হইতে পারে, অফ এক্সচেঞ্জেও হইতে পারে, ব্রোকার্স অ্যান্ড ডিলার্সের মাধ্যমে। এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও থাকে। ফোর্থ মার্কেটে কি হয়, ফোর্থ মার্কেট হচ্ছে আমার ডিরেক্ট ইনস্টিটিউশন আর ইনভেস্টরের মধ্যে ডিরেক্ট এইটা হয়, ট্রেডটা হয়। হ্যাঁ মাঝখানে কোনো পার্টি থাকে না, মাঝখানে কোনো রিলেশন থাকে না, কোনো ট্রানজ্যাকশন রিলেটেড কোনো ব্রোকার ডিলার কোনো কিছু থাকে না।